প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? দেখো, আমি বোর্ডে কিছু সংকেত লিখে রাখছি। আমরা আজকে শিখব বর্ণ। তাহলে সর্বপ্রথম আমরা জানি বর্ণ কাকে বলে। মনের ভাব লিখে প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বর্ণ বলে, বা লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বর্ণ বলে। তাহলে বর্ণ বলে। এখন বর্ণ কয় প্রকার? বর্ণ দুই প্রকার, এক স্বরবর্ণ, দুই ব্যঞ্জন বর্ণ। দেখো আমরা এখানে লিখছি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে তাহলে হলো কতটি বর্ণ? 50টি। এই 50টি বর্ণকে আবার কি বলা হয়? বর্ণমালা। 50টির নাম হচ্ছে বর্ণ 50টি। তাহলে আমরা জানলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে হচ্ছে যে মোট বর্ণ 50টি। এই 50টি বর্ণের মধ্যে আবার কি আছে দেখো, একটু ভাগ আছে। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। আমরা এখন এদের দুই পাশে লিখে রাখছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আমরা এগুলো একটু ভাগ করে লিখবো। স্বরবর্ণর মধ্যে মাত্রা কয়টি, ব্যঞ্জন বর্ণের মধ্যে মাত্রা কয়টি। তাহলে লিখি আমরা। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। তা আমরা পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণের হচ্ছে যে 6টি, ব্যঞ্জন বর্ণের 26টি, অর্ধমাত্রা স্বরবর্ণের 1টি, ব্যঞ্জন বর্ণের 7টি, মাত্রাহীন স্বরবর্ণের 4টি, ব্যঞ্জন বর্ণের 6টি। তাহলে আমরা এখন সব মিলিয়ে দেখবো। দেখো এখানে হয়েছে কি, তাহলে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে যে 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, মোট 50টি। তাহলে দেখো আমরা তাহলে পূর্ণমাত্রা বর্ণ 32টি, তার মধ্যে দেখো স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণের 26টি, অর্ধমাত্রা স্বরবর্ণের 1টি, ব্যঞ্জন বর্ণের 7টি, মাত্রাহীন স্বরবর্ণের 4টি, ব্যঞ্জন বর্ণের 6টি, বলে 10টি। তাহলে মাত্রাহীন বর্ণ 10টি। তাহলে পূর্ণমাত্রা বর্ণ 32টি, অর্ধমাত্রার 8টি, আর হচ্ছে যে মাত্রাহীন 10টি। তাহলে আমরা এটা মনে রাখার ছোট্ট একটা কৌশল আমরা অবলম্বন করতে পারি। একটা পূর্ণবয়স্ক মানুষের দাঁত কতগুলো? 32টি। তাহলে আমাদের পূর্ণ পূর্ণ কথার সাথে পূর্ণ মাত্রা মিলে গেল 32টি। এখন এক পাটি বাদ দিলাম, থাকলো এক পাটি। এক পাটির অর্ধেক কত? 8টি। দেখো অর্ধমাত্রা 8টি মিলছে। তাহলে 32 আর 8 কত হলো? 40। আর বাদ থাকে কয়টা? 10টি। তাহলে মাত্রাহীন 10টি। এই কৌশলটা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা বর্ণের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কতটি তাহলে আমরা এটা জানতে পারবো, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের। তাহলে আগামী ক্লাসে আমরা জানবো। তোমরা টেকনিকগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা এই পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন এই বর্ণগুলো সহজেই বের করতে পারবে এবং স্বরবর্ণ কতটি, ব্যঞ্জন বর্ণ কতটি এটাও তোমরা সহজেই বের করতে পারবে। তাহলে আজকের মনে এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা বর্ণের আর যে নামকরণ আছে, তারজাত বর্ণ, শীষ বর্ণ, পাশবিক বর্ণ, পার্শ্বিক বর্ণ, নাসিক্য বর্ণ, এগুলো সম্পর্কে আগামী ক্লাসে আমরা জানবো। তাহলে আজকের মতো এখানেই শেষ।